Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সম্মেলন রুমে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন কিছুক্ষণ পরপরই করতালিতে মুখর হয়ে উঠছিল হলরুম। ভাষণে একদিকে ছিল জাতীয় রাজনীতি অবক্ষয়ের কথা, অন্যদিকে ছিল অর্থনীতির দুরবস্থার চিত্র। তার কথায় উঠে এসেছে ছাত্র জনতার বীরত্বগাথা, গণ অভ্যুত্থানের কথা, নিঃসংকোচে তুলে ধরেছেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র। বিশ্ব মঞ্চে দেয়া ৩৬ মিনিটের কথামালায় ডক্টর ইউনূস দৃঢ় কণ্ঠে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদের পাশাপাশি বন্ধ চেয়েছেন চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বলেছেন পরিবেশ, রোহিঙ্গা সহ সামাজিক ব্যবসার কথাও। সব মিলিয়ে ডক্টর ইউনূসের ভাষণে জাতীয় থেকে আন্তর্জাতিক কোনো কিছুই বাদ যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। গত জুলাই এবং আগস্ট মাসে যে সমস্ত ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, তিনি সেটার একটা চিত্র এখানে উপস্থাপন করেছেন, যে কী ধরনের স্ট্রাগল এবং কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এই ভাষণে তাদের চাওয়া পাওয়ার সব চাহিদা পূরণ হয়েছে। বিশেষ করে এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হয় বলে প্রত্যাশা করছেন তারা। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেটা অনেকটাই আমার বিশ্বাস যে এটা কাজে লাগবে। এবং বিশ্ব নেতৃবৃন্দের যে আমরা যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, প্রত্যেকেই তার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে বলে আমাদের কাছে মনে হয়। তার যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে, তার মাধ্যমে আমাদের যে প্রবলেমগুলো, আমাদের যে বর্তমান যে গার্মেন্টস সেক্টরে যে প্রবলেমগুলো আছে সে তুলে ধরবেন আমরা আশা করি, এবং এর সাথে সাথে আশা করি এগুলোর সলিউশন উনি আমাদের জন্য নিয়ে আসবেন। ডক্টর ইউনূসের ভাষণে গুরুত্ব পেয়েছে বিভিন্ন দেশে বসবাস করা ১.৫ কোটি বাংলাদেশি অভিবাসীদের চাওয়া পাওয়ার বিষয়টিও। তার ভাষণের পর দেশে দেশে বাংলাদেশি প্রবাসীদের সম্মান ও অবস্থান আরও পাকাপোক্ত হয় বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা। প্রায় ১.৫ কোটি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছে। এই অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, তাদের ওয়েজেস, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যেটি একটি ইউনিক হয়েছে আমি মনে করি। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে মাত্র ৪ দিনের সরকারি সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট সহ ৩৫ থেকে ৪০ জন বিশ্ব নেতার সাথে বৈঠক করেছেন, যা ইতিহাসে বিরল। ডক্টর ইউনূসের ভাষণের মধ্য দিয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ শেষ হলো। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর যে কোনো জাতিসংঘ সম্মেলনের চেয়ে এবারের এই সম্মেলন ছিল বাংলাদেশের জন্য অনেকটাই সম্মানের, ছিল অনেক কিছু অর্জনেরও এই সম্মেলন। এমনকি তারা বলছেন এবারের এই সম্মেলনে বিশ্ব নেতারা বাংলাদেশকে দেখেছে অনেকটা সমীহের চোখেও। এখন তারা বলছেন এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাংলাদেশ পুনর্গঠনে ইউনূস সরকার কতটা টেকসইভাবে কাজে লাগাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।